Alhamdulillah, Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى في كلامه المجيد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم. তো আমাদের সামনে কুরবানি চলে আসছে, খুব তাড়াতাড়ি আর কয়েকদিন পর কুরবানি। তো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ আইয়ামি ফি ইয়াউমি আশারা জিল হজ্জা ইনদাল্লাহ, যে আল্লাহর নিকট মানে 10 জিলহজ্জার দিন আল্লাহর নিকট এর থেকে বড় মর্যাদা আর কিছুই নাই। সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে আল্লাহর নিকট 10 জিলহজ্জা, অর্থাৎ যেদিন কুরবানি হবে সেই দিনটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। আর আল্লাহ তাআলা ওই দিনে বান্দারা যে সমস্ত ইবাদত করে তার মধ্যে একমাত্র যদি কুরবানি করা হয় সেটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, সেটাকে বেশি ভালোবাসেন। তো দেখুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে কাউসার, হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার আপনাকে আমি দান করছি। ইন্না আতাইনাকাল কাউসার, তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা আপনি কি করেন আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। তো নামাজের সঙ্গে কুরবানিকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, অর্থাৎ নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে কুরবানি সেমন গুরুত্বপূর্ণ জিনিস। ইসলামের মধ্যে কুরবানি সেমন গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলছেন সেখানে কুরবানির কথা বলছেন। আবার কোরআনের মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন এক জায়গাতে কি বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনারা বলুন যে কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং আমার মরণ সমস্ত আল্লাহর জন্য। তো দেখতে পাচ্ছেন এখনো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য একমাত্র। তো আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলছেন সেখানে কুরবানির কথা বলেছেন। তো কুরবানি তাহলে এখানে বুঝতে পারেন যে আল্লাহর নিকট কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর নিকট কত মানে গুরুত্বপূর্ণ আল্লাহর নিকট। এত এই কুরবানি কিছুদিন পরে ইনশাআল্লাহ শুরু হবে, আর এই কুরবানি নিয়ে আমরা কিছু বিস্তারিত কথা বলবো। এবার দেখেন কুরবানির কিছু মশলা এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে কুরবানি রাসূল সাল্লামের যুগে সাহাবারা কীভাবে কুরবানি দিয়েছেন। যা একটা ছাগল একটা পরিবারের পক্ষ থেকে দেওয়া হইতো, বা একটা দুম্বা একটা পরিবারের পক্ষ থেকে দেওয়া হইতো। আবার এমন আছে হযরত জাবির রাদিয়াল্লাহু বলছেন, কি বলছেন আন জাবিরিন ক্বাল আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জুজরু আন সাবাতিন। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী করতাম, একটা গাইকে 7 ভাগে কোরবানি দিতাম এবং একটা উটকে 7 ভাগে কোরবানি দিতাম। এটা হচ্ছে আপনার আবু দাউদের হাদিস। আবার মুসলিমের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু বলছেন, একই কথা বলছেন যে আমরা কি করছিলাম, একবার সফরে ছিলাম,
তো সফরের মধ্যে কী করলাম, আল্লাহ সাল্লামের হুকুমে আমরা গাইকে 7 ভাগে কুরবানি দিয়েছি, উটকে 7 ভাগে কুরবানি দিয়েছি। ঠিক আছে, তো এই যে 7 ভাগে কুরবানি আছে আমরা হাদিস থেকে পাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। ঠিক আছে, হ্যাঁ আমার কাছে হাদিস আমি আপনাকে মেম্বারে কোনো ফোন করার উপায় আমার নাই, কিন্তু আমি যাকে জিজ্ঞেস করি তার কিন্তু হাদিস নম্বর এবং সব বলবো, আমি সব বলবো। এটা নামাজের পরে বলবো, নামাজের পর আমি বলে দিব, সব বলে দিব। না না বেশ বেশ, আমি নামাজের পরে বলবো, নামাজের পরে বলবো। না না না, শুধু 2 থেকে 3টা মৌলবী বিরোধিতা করে, আর সমস্ত ভারতের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো মৌলবী বিরোধিতা করে না, আর মাত্র 2 থেকে 3টা মৌলবী বিরোধিতা করে। আর তারা কখনো তার একটা স্পষ্টভাবে হাদিস বলছে না, কিভাবে এটা না যায় যেটা। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, সাহাবারা করে আসছে, সবাই করে আসছে, আমরা কেন করবো না এটা? 2-1টা মৌলবী এভাবে ফেতনা ছড়াচ্ছে দুনিয়ার মধ্যে যা 7 ভাগে কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে জায়েজ আছে। হ্যাঁ, আর শুনেন, আমি শুধু বলে এক বড় আলেম আছে আহলে হাদিসদের মুর্শিদাবাদের মধ্যে, ওরা পর্যন্ত ফতোয়া দিছে যে 7 ভাগে কুরবানি জায়েজ আছে ভাই, এটা খামাখা ফেতনা ছড়ালে হবে না। আর তো এই ব্যাপার যেটা জায়েজ আছে সেটা করতে হবে, ইসলামের মধ্যে এরকম এসব করা যাবে না। যেটা জায়েজ মানুষের মধ্যে, ইসলাম একটা সহজ ইসলাম সহজ, এটা কঠিন করা যাবে না। এবার যদি বলেন যে 7 ভাগে দেওয়া যাবে না, এবার কে পারবে একটা গরু কিনে একা কোরবানি দিতে পারবে? একটা গরুর দাম 30,000, 35,000, 40,000 টাকা দাম, কেউ পারবে না। আর আল্লাহ তাআলা সবই জায়েজ করেছেন, গরু ছাগল সব কিছু জায়েজ করেছেন। তো এই ব্যাপার, তো যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লামের যুগে রসুল সাল্লাম কী করতেন, কুরবানির দিন কুরবানি 2 রকমভাবে করেছেন তিনি। এক হচ্ছে নিজের পক্ষ থেকে একটা ভেড়া বা একটা দুম্বা তিনি নিজের পক্ষ থেকে ওটা তিনি কী করছেন, কুরবানি দিয়েছেন। আবার আরেকটা কী করছেন, বলছে আল্লাহ তাআলা এটা আমার উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি করছি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যাদের কোরবানি দেওয়ার যোগ্যতা নাই, পয়সা করি নাই, আমি তাদের পক্ষ থেকে এটা আমি কোরবানি করছি। তো এই ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাম এভাবে কোরবানি করেছেন। আর কোরবানি শুধু তাই নয়, একবার রাসূল সাল্লাম আপনার হজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়ে 100 উট জবাই করছেন, কোরবানিতে 100 উট জবাই করছেন আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাম নিজের হাতে 63টা উট নিজের হাতে জবাই করছেন, 63টা উট নিজের হাতে জবাই করছেন। আর সেই উটগুলো এরকম যে এক এক করে চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, এক এক করে চলে আসছে, মানে তারা আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য, হ্যাঁ, এভাবে যে আমি আল্লাহ রসুলের মানে নবীর হাতে আমি কুরবানি হব, এর থেকে বড় জিনিস কি হইতে পারে, এর থেকে বড় জিনিস কি হইতে পারে? এত তারা চলে আসে, আর আল্লাহ সাল্লাম কী করছে, এভাবে আরাম করে কোরবানি করেছে। 66টা উট এভাবে কোরবানি করা হয়েছে। আর বাকি কয়টা যে ছিল সেটা হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কী করছেন, তিনি জবাই করছেন। তো এই ব্যাপার, তো কোরবানি একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আর কোরবানির মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার নিয়ত। নিয়ত যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোরবানি সঠিক হবে, আর নিয়ত যদি খারাপ হয়ে যায় তাহলে কোরবানি হবে না। হ্যাঁ, কারণ অনেকে কোরবানি করে কি করে, আমাদের পার্শ্ববর্তী দেশ দেখতে পাই, ওরা একটা গরু কিনে আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কোরবানি করে, একটা গরু কিনে নিয়ে আসে 4-5 লাখ টাকা দিয়ে। এবার সেগুলো যদি আনার পর কি হয়, যদি তার নিয়ত খারাপ থাকে, যে লোক দেখানোর জন্য যদি হয়, দেখো আমি কেমন কোরবানি দিচ্ছি, খালি দেখে নাও। আর তারা কী করে, ওই কোরবানি গরু কিনে তার গলার মধ্যে মালা পরিয়ে দেয়, বিভিন্ন রকম মালা পরিয়ে ঘুরিয়ে বেড়ায়। ঠিক আছে, তাতে কি হয়, হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্কের পরিবর্তে তাদের মনের যে একটা আছে যে মানুষ দেখুক আমি কেমন কুরবানি দিচ্ছি, হ্যাঁ, তার প্রভাব দেখাইতে চাচ্ছে, তার এসব দেখাতে চাচ্ছে। কিন্তু যদি ওই রকম উদ্দেশ্য হয়ে যায় যে মানুষ দেখুক আমি কেমন কুরবানি দেই, লোক দেখানো যদি হয়ে যায়, তাহলে একটা নেকি তো পাবেই না, উল্টো সে রিয়াকারি করার জন্য তার কি হবে, ওই জাহান্নামে যেতে হবে, রিয়াকারির জন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা আমাদের নিয়তটা আগে ঠিক করতে হবে, যে কি, যা আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমি কোরবানি করছি। ভাই, আপনি যখন একটা গাই কিনবেন,
গায়ে কি মানুষ এই জন্য কিনে নিয়ে আসে যে সে লেদা দিবে, সে লেদা দিয়ে আমি ঘষি তৈরি করব, সে ঘষি দিয়ে আমি রান্না করব, তাহলে আমার গ্যাস লাগবে না, হ্যাঁ আমার কাঠখড়ি লাগবে না, ওই জন্য কি নিয়ে আসে মানুষ? না, সেটাকে নিয়ে আসে যে আমি কিনে নিয়ে এলাম, এবার ওকে দিয়ে আমি বিভিন্ন উপকার পাবো। এবার এই ব্যাপার, এবার আপনি যখন গায়ে গরু কিনে নিয়ে আসবেন তার সঙ্গে লেদা ফ্রি, সেটা আপনাকে তার আপনার নিয়ত করতে হবে না যে আমি এই জন্য নিয়ে আসি। তেমন এভাবে আপনি কুরবানি যখন দিবেন, এবার সে কুরবানি দেওয়ার পর তো গোশত তো আপনি খাবেন, আপনি কুরবানি দিলে তার গোশত তো নিজে এভাবেই খাবেন। তো তার জন্য আপনার এভাবে ইয়া করার কি দরকার যে আমি কুরবানি নিয়ে আসছি, এবার ছেলেফেলেদেরকে নিয়ে কুরবানি গোশত খাবো? হ্যাঁ, কুরবানি গোশত খাওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে কুরবানি হবে না। একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমি কুরবানি করছি, এটা হইতে হবে। ঠিক আছে, আল্লাহকে রাজি করার জন্য আমি কুরবানি করছি, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাক। যদি আপনার এই নিয়ত থাকে তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে যে রক্তটা মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবে, তার ওই গরু বা ছাগলের প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এই ব্যাপার। এবার কথা হইল কোরবানির পশু কি হইতে হবে? মানে খোড়া থাকলে হবে না। তারপরে আপনার যদি তার কোনো অন্ধ হয়ে যায়, এক চোখ অন্ধ, তাহলে হবে না। তাকে পরিপূর্ণ সুস্থ হইতে হবে, সুস্থ সবল হইতে হবে। তার রোগ, মানে তার মধ্যে কোনো রোগ থাকলে হবে না, রোগ থাকলে হবে না। এভাবে সুন্দরভাবে হইতে হবে, জিনিসটা একদম খাঁটিভাবে হইতে হবে। এবার কথা হইল আপনি যখন ওকে জবাই করবেন, জবাই করার সময় ওই ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে, ভালো করে ধার দিতে হবে, যাতে সে কষ্ট না পায়। অনেক সময় মানুষ এভাবে পুষাইতে থাকে, ভালো করে জবাই হচ্ছে না, ছুরিতে ধার নাই, আর এত কষ্ট পায়, ভাই তাই করলে হবে না। এই জন্য বলা হয়েছে ছুরিটাকে ভালো করে তেজ করতে হবে। তেজ করার পর তারপর সেইটা কি করতে হবে, যখন আপনি গলাতে লাগাবেন, লাগিয়ে যখন জবাই করবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, তার জানটা চলে যাবে, তাড়াতাড়ি সে আরাম পাবে। এই ব্যাপার। আর কথা হইল কুরবানির একটা গরুকে অন্য গরুর সামনে জবাই করা যাবে না, বুঝতে পারছেন তো? কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিয়েছে, অনুভূতি শক্তি আছে। যখন একটা গরু দেখবে অন্য গরুর সামনে জবাই করছে, তো সেই গরুটা কষ্ট পাবে যে এভাবে আমার ভাইকে জবাই করছে, এবার হয়তো আমাকে জবাই করবে। এই জন্য বলা হয়েছে কোনো কোরবানি গরু অন্য গরুর সামনে জবাই করা যাবে না। আর রাস্তাঘাটে জবাই করবেন না, কারণ সেখানে মানুষ আসা যাওয়া করবে, বিধর্মী মানুষ আসবে, বুঝতে পারছেন তো? তারা যদি দেখে, তাদের কাছে জিনিসটা খারাপ লাগে, তারা এগুলো খায় না, ব্যবহার করে না। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য কী করতে হবে, এমন জায়গায় জবাই করবেন যাতে কেউ দেখতে না পায়, বাড়ির ভিতরে জিনিসটা কাজ করতে হবে। ঠিক আছে, এই ব্যাপার। তা এই নিয়ে আরও এরকম অনেক মশলা আছে, কোরবানির অনেক রকমের মশলা আছে এখানে, আর কি বলবো। তো এই কথা আর কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, দেখো এই কুরবানিকে আমি শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যত উম্মত ছিল, হ্যাঁ, যেরকম বা ইহুদি ছিল, নাসারা ছিল, তারপর আরও কত জাতি ছিল, সবার উপর যত আমি নবী অবতীর্ণ করেছি, সমস্ত জাতির মধ্যে আমি কুরবানিকে এভাবে কুরবানি করাটাকে একটা কি করে দিয়েছি, আমার পক্ষ থেকে একটা আইন করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে একটা আইন করে দিয়েছেন আল্লাহ তাআলা প্রতিটা জাতির মধ্যে। ইহুদিরা কুরবানি করে, হিন্দুরা এ দেখেন, এমনকি কুরবানি আল্লাহর এতই প্রিয় জিনিস যে আল্লাহ তাআলা এটাকে একদম ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই প্রথা চালু করে দিয়েছেন এবং কায়েম থাকবে। যতদিন মানুষ দুনিয়াতে থাকবে ততদিন কুরবানি কায়েম থাকবে, কুরবানি হইতে থাকবে। এই হলো ব্যাপার। এমনকি দেখেন কুরবানি যারা বিধর্মী আছে তারা কি করে, তারা কি বলে, বলিদান বলে নাকি, বলিদান বলে, কিন্তু তাদের সেটা তো জায়েজ নয়, যেহেতু তারা আল্লাহর জন্য করে না, তারা গায়রুল্লাহর জন্য করে, দেবদেবীকে খুশি করার জন্য করে। আর যে হাদিসের মধ্যে এসেছে মান যুবিহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করবে সে শিরক করলো।
আপনি যদি কোনো একটা পশু জবাই করেন, খাওয়ার জন্য করছেন, কুরবানির জন্য করছেন, অথবা মেহমান আছে ওদেরকে খাওয়ানোর জন্য করছেন, যে কোনো কারণে আপনি জবাই করছেন, যদি আপনি তার মধ্যে বিসমিল্লাহ না বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা একদম হারাম হয়ে যাবে। ওর গোশত, ওর মাংস আপনি খেতে পারবেন, আপনি তো খাওয়া যায় যাবে না, কারণ এটা গায়রুল্লাহর জন্য, আল্লাহর নাম না নিলে সেটা হারাম হয়ে যায়। তো তেমনইভাবে আমরা কোরবানিতে যে জবাই করবো, সে জবাইটাও কী করতে হবে? জবাইয়ের কিছু পদ্ধতি আছে। প্রথমে দেখবেন যারা একজনের কোরবানি করছেন, তার যিনি করছেন তিনি মনে মনে তার নিয়ত করতে হবে যে আল্লাহ আমার পক্ষ থেকে আমি কোরবানি করছি, ঠিক আছে? নাম নয়, নাম আল্লাহর জন্য হবে, আল্লাহর নামে করছি, আল্লাহর নামে করছি। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। আমি ছাগলটা জবাই করছি আমার পক্ষ থেকে, আল্লাহর নামে করছি। আর যদি কেউ এরকম যারা 7 ভাগে কোরবানি করছেন, তারা 7টা ভাগ, হ্যাঁ, সেগুলো মনে মনে রেখে দেবেন যে আমরা 7 ভাগের আমরা 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে এটাকে আমরা কোরবানি করছি। নিয়ত করতে হবে ভাই, নিয়তটা করতে হবে, মনে মনে করতে হবে, মুখে বলার দরকার নেই। তারপরে আপনি কী করবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। তো যে কোনো পশু আপনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, তখনই সেটা আল্লাহ কবুল করবে, তখনই সেটা আল্লাহর কাছে কী হবে? সেটা গ্রহণ হবে। আর যদি আপনি এই পদ্ধতি না মানেন, তাহলে কিন্তু এটা আল্লাহ, আপনি যত নিয়ত করছেন, যত টাকা দিয়ে আপনি কিনেছেন, সব কিছু করছেন, কিন্তু আপনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন না, অন্যভাবে কিছু একটা বলে দিলেন, জবাই করলেন, সেটা কিন্তু সেটা হলো না, সেটা আপনার গোশত খাওয়া হবে, তা কোনো নেকি হবে না। এই জন্য আমাদেরকে এই ছোটো ছোটো মশলাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো আর কথা হইল, এবার অনেকে আছে যারা বাড়িতে কোরবানি করবে, ওরা নিজেরা মানে গোশত ছাড়াইতে পারবে না, তার জন্য কি করবে? হয়তো একটা মানুষকে রেখে দিল, এবার সেই মানুষটাকে যে গোশত দিবে, মানে সে কাজটা করে দিল, সব সারিয়ে সুরিয়ে গোশত টোস্ত কেটে বানিয়ে দিল, এবার তাকে কী করতে হবে? তাকে মজুরি দিতে হবে ভাই। এবার মজুরি বলা হয়েছে, তাকে নিজের মন করা মজুরি দিলে হবে না, যে আমি কিছু একটা দিয়ে দিলাম, এলা দুটো গোশত নিয়ে চলে যাও, চামড়াটা নিয়ে চলে যাও, এসব করলে হবে না। তাকে মজুরি ঠিকইভাবে দিব, আমি পয়সা 100-150 যেরকম হয়, মজুরি যেরকম দরকার সেরকম আমি দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু তাকে ওই চামড়া দেওয়া যাবে না, চামড়া দেওয়া যাবে না, গোশত দিতে পারেন আপনি, গোশত আপনি তো নিজে খাবেন, আপনি দান করবেন। আর একটা কথা বলি, এই যে গোশত 3টা ভাগ করতে হবে, এটা কিন্তু মুস্তাহাব, ফরজও নয়, ওয়াজিবও নয়, ঠিক আছে? মুস্তাহাব। আপনার যদি মনে চায়, আপনি বেশি করে 3 ভাগের 2 ভাগে দান করে দেন, 1 ভাগ খান। বলা হয়েছে 1 ভাগ নিজে খাও, 1 ভাগ গরিবদেরকে বিলি করো, আর 1 ভাগ কী করো? নিজের আত্মীয়দের মধ্যে দাও। এবার মুস্তাহাব ভাই, এটা মুস্তাহাব। আপনি যদি মনে করেন যে না আমি 2 ভাগে আমি নিজে খেয়ে নেব, সেটা জায়েজ আছে, আমি 2 ভাগ নিজে খেয়ে নেবো, সেটা জায়েজ আছে। অথবা আপনি 2 ভাগ যদি বলেন দান করে দেবো, 1 ভাগ আমি খাবো, সেটাও জায়েজ আছে। আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি করতে পারবেন। তো এই ব্যাপার, তো এই ব্যাপার এতটুকুই, কোরবানির মধ্যে এতটুকুই আমরা এতটুকু মনে রাখবো। এভাবে যদি করি ইনশাল্লাহ কোরবানি, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ কবুল করে নেবেন, তাহলে আমাদের কোরবানি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর একটা কথা হইলো, কোরবানি 4 দিন পর্যন্ত করা যাবে, যেদিন কোরবানি করবে সেদিন, আর তারপর আবার জুলহিজ্জার 13 তারিখ পর্যন্ত করা যাবে, 11, 12, 13, 4 দিন পর্যন্ত কোরবানি করা যাবে, ঠিক আছে? হয়তো অনেকের অসুবিধা আছে, হয়তো দেখা গেল কারো ছেলে বিদেশে আছে, এখন আসতে পারলো না, হ্যাঁ, আসতে হয়তো 2 দিন লেট হয়ে গেল, অথবা বাপ বিদেশে থাকে, বা কেউ বিদেশে থাকে, কোথায় আত্মীয় স্বজন কেউ অনেক আটকে গেছে, অনেক দূরে থাকে, আসতে পারছে না, কোরবানির দিন আসতে পারলো না, হ্যাঁ, তো সে কী করলো? কোরবানির দিন কোরবানি করলো না, তারপরের দিন যদি করে একই নেকি পাবে, ঠিক আছে? আর সেদিনও করতে পারলো না, তাহলে দ্বিতীয় দিন করলো, তাহলে তৃতীয় দিন করলো, এরকমভাবে কোরবানির দিন থেকে নিয়ে 4 দিন পর্যন্ত যদি এবার কোরবানি করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ সে একই নেকি পাবে, কোরবানির দিন করলে যে নেকি সেই নেকি পাবে। তো এই ব্যাপার, তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এভাবে কোরবানি করার তৌফিক দান করুক, এবং তার নেকি যাতে আমরা পেতে পারি।
আর এই যে কোরবানি করব, আমরা যে কোরবানিগুলো করব, ওই পশুগুলো কিয়ামতের দিন আমাদের কি কাজে আসবে জানেন? কি কাজে আসবে? সেই পশুগুলো যদি আমাদের কোরবানির সঠিকভাবে হয়ে থাকে, আল্লাহকে রাজি করার জন্য হয়ে থাকে, আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে ওই পশুগুলো কিয়ামতের দিন তারা একদম রেডি হয়ে থাকবে যে তোমরা আমাদের উপরে সওয়ার হও, আমরা তোমাকে জান্নাতে পৌঁছে দেবো। একেবারে জান্নাতে তারা পৌঁছে দিবে ইনশাআল্লাহ, যদি আমাদের কোরবানি আল্লাহর জন্য হয়ে থাকে, সহি নিয়ত হয়ে থাকে। তো এমন ব্যাপার, এমন উপকার, কোরবানি এত বড় একটা গুরুত্বপূর্ণ মর্যাদাবান জিনিস। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এভাবে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিকুল আযীম ওয়া নাফা'না বিকুম যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াতিযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।